আচ্ছা, এখন আমরা দেখব যে পুষ্পমঞ্জরি, হ্যাঁ, বা ইনফ্লোরেসেন্স জিনিসটা কি। শোনো, পুষ্পমঞ্জরি মানে হলো পুষ্প বিন্যাস, মানে ফুলগুলো ঠিক কিভাবে বিন্যস্ত আছে। এটাকে আমরা বলতে পারি ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। মানে একটা দণ্ডের উপরে ফুলগুলা থাকে, সো ওই দণ্ডের উপরে ফুলগুলা কিভাবে বিন্যস্ত আছে, ফুলের ওই অ্যারেঞ্জমেন্টটা কেমন, ওই বিন্যাসটা কেমন, এটাকেই বলা হয় কি পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। ওকে, এখন ব্যাপারটা হলো যে এই ক্ষেত্রে কি ধরনের ঘটনা আমরা নর্মালি দেখি, যে এরকম হয় যে অনেক ছোট, মানে অনেক গাছের ছোট একটা শাখায় ফুলগুলো একটা বিশেষ নিয়মে কিন্তু সাজানো থাকে। ওকে, এখন তারা বলতেছে একটা একটা শাখার উপরে ফুলগুলা সাজানো থাকে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস আছে, ওই শাখাটা আছে, যে শাখাটার উপরে ফুলগুলা সাজানো থাকে, আর ওই ফুলগুলা আছে। তাহলে ওই শাখা সহ ওই ফুলগুলা কিভাবে সাজানো আছে, এই পুরা ব্যাপারটাকে আমরা বলবো পুষ্প মঞ্জুরি। ওকে, এখন যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকবে তাকে, ওই শাখাটাকে বলা হয় মঞ্জুরি দণ্ড। ওকে, মানে যেই দণ্ডটার উপরে বা যেই শাখাটার উপরে ফুলগুলা সাজানো থাকবে, ওই ফুল সহ শাখাকে আমরা বলবো পুষ্প মঞ্জুরি। কিন্তু যেই শাখার উপরে বা যেই দণ্ডের উপরে ফুলগুলা সাজানো থাকবে, ওই দণ্ডকে আমরা বলবো কি মঞ্জুরি দণ্ড। এখন এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধির ব্যাপারটার উপর খেয়াল করে আমরা এখানে দুই ধরনের আমরা পুষ্প মঞ্জুরি পড়ব। ওকে, তাহলে আমি যদি এখন একটু বলি যে ধরে নাও যে ধরো এটা হলো একটা মঞ্জুরি দণ্ড। ওকে, আবার ধরলাম যে এটাও হলো একটা মঞ্জুরি দণ্ড। ওকে, এখন তুমি খেয়াল করো যে এই দণ্ডের উপরে ফুলগুলা কিভাবে সাজানো আছে, এটা আমরা ওই ফুল এবং এই দণ্ডটাকে এবং ফুলের বিন্যাস এবং এই দণ্ডটাকে একসাথে আমরা বলি পুষ্প মঞ্জুরি। জাস্ট যেই দণ্ডের উপরে, যেই শাখার উপরে ফুলগুলা সাজানো থাকে, ওই শাখাটাকে আমরা বলবো কি মঞ্জুরি দণ্ড। ওকে, এখন যদি এমন হয়, দেখো আমি তোমাদের দুইটা ঘটনা বলি, যে এমন যদি হয় যে এটা হলো একটা মঞ্জুরি দণ্ড, যেই দণ্ডের প্রথম ফুলটা, এই দণ্ডের মধ্যে প্রথম ফুলটা হয়েছে সবার উপরে, ধরো এই যে এইখানে হয়েছে প্রথম ফুলটা, বুঝতে পারছো, ধরো এরকম প্রথম ফুলটা হচ্ছে সবার উপরে। ওকে, তাহলে এটা যদি প্রথম ফুল হয় এবং প্রথম ফুলটা যদি সবার উপরে হয়, তাহলে বাকি যতগুলা ফুল হবে সব ফুলগুলা এই ফুলের পরে, তার মানে বয়সের দিকে এই ফুলের থেকে কি ছোট, যতগুলা ফুলই হোক না কেন। ধরলাম, ধরো এইখানে আরো এরকম, ধরো এখানে এরকম এরকম হয়েছে, ফুলগুলো হয়েছে। ওকে, তাহলে ধরলাম এখানে টোটাল 4টা ফুল আছে, 4টা ফুলের মধ্যে সবার প্রথমের ফুলটা হয়েছে কি সবচেয়ে উপরের মাথায়, এবং এই উপরের মাথায় এই ফুলটা হওয়ার কারণে বাকি ফুলগুলা এই ফুলের পরে হয়েছে। তার মানে এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বয়স বেশি কোন ফুলের, যেটা সবার আগে হয়েছে, মানে উপরেরটা। ওকে, তাহলে এমন যদি হয় যে বয়োজ্যেষ্ঠ ফুলটা মঞ্জুরি দণ্ডের সবার উপরে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, যদি আমি এই মঞ্জুরি দণ্ডের সবার উপরে বয়োজ্যেষ্ঠ ফুলটাকে আমি দেই, তাহলে এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটাকে আমি কি করলাম, থামাই দিলাম। তাহলে যদি এমন হয় যে পুষ্প বা ফুল তৈরির কারণে এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা থেমে যায়, কারণ আমি এখানে করছি কি যে মঞ্জুরি দণ্ডের উপরে ফুলটা তৈরি হয়েছে আগে, হ্যাঁ, মানে এই দণ্ডটা আর বাড়বে না, বাকি ফুলগুলা ধারাবাহিকভাবে কি হইতেছে, নিচে হইতেছে। তাহলে এদের ক্ষেত্রে নর্মালি আমরা বয়স্ক ফুলগুলাকে উপরের দিকে পাবো, এবং কনিষ্ঠ ফুলগুলা যেগুলো নতুন করে হইতেছে ওগুলাকে আমরা কই পাবো, নিচের দিকে পাবো। কিন্তু দণ্ডটার দৈর্ঘ্যটা আমি উপরে একটা ফুল তৈরি করার মাধ্যমে কি করে দিছি, ফিক্সড করে দিছি, থামাই দিছি। তাহলে আমরা বলতে পারি কিনা যে এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা ফুল তৈরির কারণে থেমে গেছে, থেমে গেছে। তাহলে এই বৃদ্ধিটা কিন্তু অসীম না, এটা কি অসীম না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমার বৃদ্ধিটা থেমে গেছে। কেন থেমে গেছে, ফুল তৈরির কারণে থেমে গেছে। তাহলে ফুল তৈরির কারণে যদি থেমে যায়, তাহলে এই ফুলের পরে বাকি ফুল, তার মানে বয়োজ্যেষ্ঠ ফুলটা মঞ্জুরি দণ্ডের শীর্ষে অবস্থান করবে।
বাকি ফুলগুলা নিচের দিকে অবস্থান করবে, কনিষ্ঠ ফুলগুলোকে আমরা নিচের দিকে পাবো। যদি এমন হয় যে এই মঞ্জুরি দণ্ডের দৈর্ঘ্যটা পুষ্প উৎপাদন বা ফুল উৎপাদনের কারণে থেমে যায়, তখন তাকে আমরা বলি নিয়ত পুষ্প মঞ্জুরি। এটাকে ইংলিশে বলা হয় সাইমোস। কি বলা হয়? সাইমোস। তাহলে এই যে ভেরিয়েন্ট তুমি দেখতেছো, এটাকে আমরা বলবো কি? এটা হলো নিয়ত বা সাইমোস ধরনের পুষ্পমঞ্জরি। এখন এটার এক্সাম্পল কি তোমার বইয়ে নাই, বাট তুমি যদি মনে রাখতে চাও, এটার খুব জনপ্রিয় এক্সাম্পল হলো জবা। জবার ক্ষেত্রে তুমি দেখবা সবচেয়ে উপরের ফুলগুলা হয় বড়, নিচের দিকের গুলা কলি থেকে ধীরে ধীরে ফুটে ফুটে ফুল হইতেছে। ওকে, তাহলে এটা এখন যদি এমন হয়, খেয়াল করো, যদি এমন হয় এটা একটা মঞ্জুরি দণ্ড, ধরো এটা এতটুকুন আছে, বাট এদের ক্ষেত্রে হইতেছে কি যে নিচের দিকের ফুলগুলা আগে ফুটতেছে, তাহলে উপরের দিকের ফুলগুলা কি তুলনামূলক কম বয়সী। তাহলে এই যে এখানে গিয়ে দেখো এরকম একটা কলির মতো আছে। যদি ঘটনাটা এরকম হয় যে এটা কি, যে এখানে একটা ফুল আছে, মঞ্জুরি দ্বন্দ্ব বাড়তেছে, এখানে আরেকটা ফুল বাড়তেছে, আরেকটা ফুল, তখন এটা বেড়ে আবার আরেকটু বড় হবে, তখন দেখবা এই ফুলটা তখন কি হয়েছে, আরেকটু বড় হয়েছে, তখন এইখানে আবার একটা ছোট থাকবে। মানে কি এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা কি ফুল উৎপাদনের কারণে থেমে গেছে? না, এটা কি যে এটা বাড়তেছে, বৃদ্ধিটা কি অসীমের দিকে যাচ্ছে। তাহলে যদি এমন হয় যে মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা যদি অসীম হয়, এবং এক্ষেত্রে আমরা বয়স্ক ফুলকে পাবো নিচের দিকে, আর উপরের দিকের ফুলগুলো হবে কি যেগুলো নতুন করে ফুটতেছে, মানে দণ্ডও বাড়তেছে, ফুল ফুটতেছে। তুমি রজনীগন্ধার স্টিক যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা রজনীগন্ধার স্টিকের ক্ষেত্রে হয় উপরের দিকে কলি থাকে, নিচের দিকে কিছু সাদা সাদা ফুল থাকে। কিছুদিন পরে তুমি এটা দেখবা যে উপরের গুলো আবার ফুটতেছে, ঠিক আবার স্টিক বড় হইতেছে, আবার উপরের দিকে ছোট ছোট ফুল হইতেছে। তার মানে এদের ক্ষেত্রে হইতেছে কি যে মঞ্জুরি দণ্ডটার বৃদ্ধি কি অসীম, সেক্ষেত্রে আমরা বয়স্ক ফুলকে পাইতেছি নিচের দিকে, আর কনিষ্ঠ ফুলগুলোকে আমরা পাইতেছি উপরের দিকে। মেইনলি মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা অসীম হওয়ার কারণে এই ধরনের পুষ্প মঞ্জুরিকে বলা হয় অনিয়ত পুষ্প মঞ্জুরি, বা এটাকে বলা হয় রেসিমোস। এটাকে আমরা বলি কি? রেসিমোস। এটাকে আমরা বলতেছি অনিয়ত পুষ্প মঞ্জুরি। ওকে, তাইলে দুইটা বিষয় ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে এটার একটা খুব সহজ এক্সাম্পল তুমি মনে রাখতে পারো যে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, এটা হলো রজনীগন্ধা। ঠিক আছে? ওকে, জাস্ট শোনো, এই এক্সাম্পলগুলো তোমার বইতে নাই, বাট জিনিসটা বুঝার জন্য, মনে রাখার জন্য আমি তোমাকে দুইটা কমন এক্সাম্পলের কথা বলে দিলাম। ওকে, এখানে আমরা কয় ধরনের পুষ্পমঞ্জুরি পাইলাম? দুই ধরনের। ওকে, ঠিক আছে, তাহলে একটাকে আমরা বলতেছি কি নিয়ত, আর একটাকে বলতেছি কি অনিয়ত। যদি মঞ্জুরি দণ্ড যেন কি ছিল, যেই দণ্ডের উপরে ফুলগুলা সাজানো থাকে, যেমন এই যে এখানে এই দণ্ড, এখানে কি এই দণ্ড, তাহলে যেই দণ্ডের উপরে ফুল সাজানো থাকে তাদেরকে আমরা বলি মঞ্জুরি দণ্ড। এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা যদি অসীম হয়, সেক্ষেত্রে নিচের দিকে বয়স্ক ফুল, উপরের দিকে মানে ফুল ফুটতে ফুটতে যদি উপরের দিকে যায়, তাহলে ওটাকে আমরা বলবো অনিয়ত বা রেসিমোস পুষ্পমঞ্জুরি। আর যদি এমন হয় যে পুষ্প বা ফুল উৎপাদনের কারণে, যেমন এখানে একটা ফুল উৎপাদনের কারণে এর দৈর্ঘ্যটা ফিক্সড হয়ে গেছে, এটার উপরের দিকে বাড়বে না, যত ফুলগুলো নিচের দিকে হবে, যদি এমন হয় যে পুষ্প উৎপাদনের কারণে এই মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিটা থেমে যায়, তাহলে ওই ধরনের এই মঞ্জুরি দণ্ড সহ এই ফুলের বিন্যাসকে আমরা বলবো সাইমোস বা নিয়ত পুষ্পমঞ্জুরি। এর কমন একটা এক্সাম্পল আমরা কোথায় পাবো? জবার ক্ষেত্রে পাবো। বুঝতে পারছো? ওকে, মেইনলি পরাগায়নের ক্ষেত্রে দেখা যায় কি এদের একটা আলাদা একটা বিশেষ একটা গুরুত্ব থাকে। হ্যাঁ, এখন তোমার বইয়ের মধ্যে দুইটা ছবি পরস্পর দেয়া আছে, অনিয়ত এবং নিয়ত। তুমি একটু খেয়াল করো, দেখো, তাইলে তুমি এই যে আমি যেটা বললাম যে মাঝখানের দণ্ডটাকে বলছি কি মঞ্জুরি দণ্ড, এবং তুমি যদি অনিয়তর ক্ষেত্রে খেয়াল করো, তাদের ক্ষেত্রে তুমি বয়োজ্যেষ্ঠ ফুলগুলাকে দেখতে পাবা দণ্ডের নিচের দিকে, আর কনিষ্ঠ পুষ্প বা ফুলগুলাকে দেখতে পাবা দণ্ডের উপরের দিকে। উল্টা ঘটনা হবে সাইমোসের ক্ষেত্রে, উপরের ফুলটা হবে বড়, নিচের দিকের ফুলগুলো হবে ছোট। তাহলে কনিষ্ঠ ফুল পাবো নিচের দিকে, আর বয়োজ্যেষ্ঠ ফুল পাবো উপরের দিকে। তাহলে এই যে একটা মঞ্জুরি দণ্ডের উপরে ফুলগুলা ঠিক কিভাবে বিন্যস্ত করা থাকে, এই ব্যাপারটাকেই বলা হয় পুষ্প মঞ্জুরি। হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি কি ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, বা বাংলা ভাষায় আমরা বলতে পারি পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, ঠিক আছে।